হ্যালো শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গুচ্ছের 24টি বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাটমার্কস কত এবং কত মেরিট পর্যন্ত কত শিক্ষাবর্ষে ভর্তি নেওয়া হয়েছিল এ বি সি তিনটি ইউনিটের কাটমার্কস আজকে তোমাদেরকে জানিয়ে দেব। এই তথ্যগুলো অবশ্যই পরিবর্তনশীল, কারণ এই শিক্ষাবর্ষে যত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেবে তার উপর নির্ভর করবে নতুন আরও একটি কাটমার্ক তৈরি হবে এই শিক্ষাবর্ষে। সো এই ভিডিও থেকে তোমরা শুধুমাত্র একটা ধারণা নিতে পারো যে গত শিক্ষাবর্ষে বেশি সংখ্যক শিক্ষার্থী পাশ করার সত্ত্বেও কত হাজার মেরিট পর্যন্ত কোন বিষয়ের উপর শিক্ষার্থী ভর্তি নিয়েছিল, এবং তোমাদের মেরিট পজিশন অনুযায়ী ওই সাবজেক্টগুলো তোমরা যদি চয়েস করো তাহলে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। সো সবাই তো আর প্রথম মেরিটে চান্স পেয়ে যাবে না। তো পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। প্রথমে এ ইউনিটের কাটমার্কস দেখে নিব, পরে বি ইউনিট এবং পরে সি ইউনিটের কাটমার্কস দেখব। যারা এ ইউনিটে রয়েছে তোমাদের বেশ কয়েকটা সাবজেক্টের কাটমার্কস কিন্তু জানা গিয়েছে। ফার্মেসিতে তোমার গত শিক্ষাবর্ষে তোমার 5200 মেরিট পজিশন পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার এই শিক্ষাবর্ষে 46.25 প্লাস যাদের রয়েছে। তোমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমরা এই সাবজেক্টটিকে চয়েস করতে পারো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এখানে টাইপিং এ একটু ভুল ছিল যার কারণে টেকনোলজি উঠে পড়েছে। এবং গত শিক্ষাবর্ষে দেখা যাচ্ছে তোমার 11,500 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 43 প্লাস। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমার সিএসসি সাবজেক্ট নিয়ে পড়তে গেলে তোমার 43 প্লাস যাদের রয়েছে তোমাদের ভর্তি হওয়ার জন্য সুযোগ আসতে পারে। তবে এই শিক্ষাবর্ষে যদি শিক্ষার্থীর চাপ অনেক বেশি থাকে সিএসসির উপরে তাহলে কিন্তু কাটমার্ক আরো বেড়ে যাবে। তো সেই বিষয়টি কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না যে তুমি 43 নিয়ে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিএসসি পড়তে পারবে। তবে যাদের 43 মার্ক রয়েছে, যেহেতু তোমার গত শিক্ষাবর্ষে লম্বা একটা মেরিট পর্যন্ত সিএসসি তে শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল, তো এই শিক্ষাবর্ষে যদি লম্বা মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই তাহলে 43 বা 43 এর উপরে যাদের রয়েছে তোমরা সিএসসি সাবজেক্টটা পেয়ে যেতে পারো। আইসিটি, গত শিক্ষাবর্ষে তোমার এই সাবজেক্টটিতে তোমার 19,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং সেই অনুযায়ী তোমার কাটমার্ক তোমার 39 প্লাস যাদের রয়েছে তোমাদের এই সাবজেক্টে আসার সম্ভাবনা রয়েছে। কেমিস্ট্রিতে তোমার 14,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক তোমার 41.25 প্লাস। ফিজিক্সে তোমার 17,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্কস হচ্ছে তোমার 40 প্লাস। স্ট্যাটিক্সে তোমার 26,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 36.75 প্লাস যাদের রয়েছে। তোমরা এই বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটি কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি তোমার এই শিক্ষাবর্ষে তোমার 26,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই। যদি তার চেয়ে কম মেরিটে শিক্ষার্থী ভর্তি নেই তাহলে কাটমার্কস কিন্তু আরো বেড়ে যাবে। তবে এখানে তোমার আইসিটি যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটিতে তোমার 19,039 মার্ক নিয়ে তোমার চান্স হবে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। তার চেয়ে বেশি মার্কও কিন্তু এই সাবজেক্টটিতে লাগতে পারবে, তবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো এই ছিল তোমার এ ইউনিটের বিভিন্ন সাবজেক্টের কাটমার্ক। আশা করি পুরো তথ্যটা বুঝতে পারছো। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। এখন আমরা চলে যাবো বি ইউনিটে। বি ইউনিটে কাটমার্ক কত সেই বিষয়টি চলো এক নজরে দেখে নিই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় তোমার অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে তোমার 4,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী এই শিক্ষাবর্ষে তোমার বি ইউনিটের কাটমার্ক হচ্ছে তোমার 47.25 প্লাস। ফাইন্যান্স ব্যাংকিং এ তোমার 5,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 45.75 প্লাস। মার্কেটিং এ তোমার প্রায় 5200 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 45.50 প্লাস। ম্যানেজমেন্টে 4700 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল, এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 46.25 প্লাস। লতে তোমার 1800 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 51.28 প্লাস। ইংলিশে তোমার 3,000 মেরিট পর্যন্ত ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 48.50 প্লাস। বাংলাতে তোমার প্রায় 5,800 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 45 প্লাস। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তোমার 4,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 47.25 প্লাস। ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে তোমার প্রায় 5,800 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 45 প্লাস। ইকোনমিক্সে তোমার প্রায় 3,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 48.50 প্লাস। অ্যানথ্রোপোলজিতে তোমার প্রায় 7,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল, এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 43.50 প্লাস। যদি সর্বোচ্চ মেরিট পর্যন্ত তোমার শিক্ষার্থী ভর্তি নেই তাহলে এই মার্কের আশেপাশে তোমাদের কাটমার্ক থাকবে এবং শেষ মেরিট অথবা দ্বিতীয় মেরিটের দিকে তোমাদের এই মার্কগুলো নিয়ে কিন্তু ভর্তি হওয়ার জন্য সুযোগ আসবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, এতটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। তবে যদি তার চেয়ে কম মেরিটের শিক্ষার্থী ভর্তি নেই এই বিশ্ববিদ্যালয়ে তাহলে কিন্তু কাটমার্ক আরো বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু চান্স নাও হতে পারে। এখন আমরা এক নজরে দেখে নিব যে আসলে তোমার সি ইউনিটে কোন মেরিট পজিশনে থেকে তোমার চান্স পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা গত শিক্ষাবর্ষে তোমার কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে তোমার 2,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার এই শিক্ষাবর্ষে 63.25 প্লাস। ফিনান্স ব্যাংকিং এ তোমার প্রায় 2,595 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 61.50 প্লাস। মার্কেটিং এ তোমার 3609 মেরিট পর্যন্ত ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 58.50 প্লাস।
ম্যানেজমেন্ট স্টাডিজে তোমার 3300 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 59.50 প্লাস। লতে তোমার 1970 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল এবং কাটমার্ক হচ্ছে তোমার 63.25 প্লাস। ইংলিশে তোমার প্রায় 3191 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 59.50 প্লাস। বাংলাতে তোমার 4160 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 57 প্লাস। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তোমার কাটমার্ক হচ্ছে 59.75 প্লাস। ম্যাথস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে কাটমার্ক হচ্ছে তোমার 59.25 প্লাস। ইকোনমিক্সে তোমার কাটমার্ক হচ্ছে তোমার 58.50 প্লাস। অ্যানথ্রোপোলজিতে তোমার কাটমার্ক হচ্ছে তোমার 57.50 প্লাস। তো শিক্ষার্থীরা এই ছিল তোমার সি ইউনিটের বিভিন্ন সাবজেক্টের বা বিভাগ পরিবর্তন করে যারা ভর্তি হবে মানবিকের বিভাগে তাদের বিভিন্ন বিষয়ের কাটমার্ক। যদি সর্বোচ্চ মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই তাহলে এই মার্ক নিয়ে তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা আসবে এবং তোমরা চান্স পাবে, ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে। তবে যদি আরো কম মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষাবর্ষে তাহলে কিন্তু কাটমার্ক আরো বেড়ে যাবে, তখন কিন্তু তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনাটাও কমে যেতে পারে। সর্বশেষ ধাপে রয়েছে তোমার এ ইউনিট। যারা এ ইউনিটে বিভাগ পরিবর্তন করে তোমরা ভর্তি হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তাদের কাটমার্ক কত হবে এবং তোমাদের কত মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল গত শিক্ষাবর্ষে এবং এই শিক্ষাবর্ষে কাটমার্ক কত, চলো এই বিষয়টি একবার দেখে নিই। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে তোমার প্রায় 17,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 40 প্লাস। ফিনান্স ব্যাংকিং এ তোমার এই শিক্ষাবর্ষে কাটমার্ক হচ্ছে তোমার 38.50 প্লাস। মার্কেটিং এ তোমার কাটমার্ক হচ্ছে তোমার 40 প্লাস। ম্যানেজমেন্ট স্টাডিজ তোমার কাটমার্ক হচ্ছে তোমার 36.75 প্লাস। লতে তোমার কাটমার্ক হচ্ছে তোমার 40 প্লাস। ইংলিশে তোমার গত শিক্ষাবর্ষে প্রায় 21,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 38.50 প্লাস। বাংলাতে তোমার প্রায় 24,000 মেরিট পর্যন্ত ভর্তি নেওয়া হয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার এই শিক্ষাবর্ষে 37 প্লাস। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তোমার কাটমার্ক হচ্ছে তোমার 39 প্লাস। ম্যাথস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে কাটমার্ক হচ্ছে তোমার 36 প্লাস। ইকোনমিক্সে তোমার 21,000 মেরিট পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নিয়েছিল, কাটমার্ক হচ্ছে তোমার 38 প্লাস। তো এই ছিল তোমার এ, বি এবং সি ইউনিটের বিভিন্ন ইউনিটে তোমার কাটমার্কস। যারা বিভাগ পরিবর্তন করে ভর্তি হবে তাদের কাটমার্কস তোমাদেরকে জানিয়ে দিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। সো এই বিষয়টা নিয়ে তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা তোমরা যদি আরো কিছু জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে।